সেদিন দুপুরবেলা বর কতগুলো ট্যাংরা মাছ নিয়ে চলে আসলো আর এসে আমাকে বললো এগুলো একটু আলু আর সিম দিয়ে রান্না করে দাও তো, শীতের বেলা এটা খেতে ভালোই লাগবে। তো কী আর করার, ট্যাংরা মাছগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর আলু আর সিমগুলোকেও আমি ভাজা করে নিয়েছি একটু সেদ্ধ করে। এরপরে চলে গেলাম রান্না করতে। তো প্রথমেই আমি মাছগুলোকে একটু ভেজে নেব, ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব, সবগুলো মাছই ভেজে নেব। আর মাছ ভাজার আগে একটু তেলে আমি লবণ দিয়ে দিয়েছি, তাতে আর মাছগুলো লেগে যাবে না। তো এই তো মাছগুলো সব এক এক করে ভেজে নিচ্ছি। এরপরে মাছ ভাজার পরে আমি চলে যাব মূল পর্বে, তরকারি রান্নার। তো এর জন্য আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি। এগুলোকে ভালোভাবে ভাজা হলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে। প্রথমেই দিলাম আদা বাটা, তারপরে লঙ্কা বাটা, সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে এরপরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে একটু কষানোর পরে তারপরে আমি ভেজে রাখা সিম আর আলুগুলোকেও দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সাথে। এখন এগুলোকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। ভালোভাবে কষানোর পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। তার আগে আমি আরেকটু জল দিয়ে কষালাম। এখন আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে এটাকে ফোটানোর জন্য অপেক্ষা করব। তো এই তো আমার তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে সবগুলো ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এরপর আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নিব। তারপরে আমি এতে লবণ, স্বাদ মতো লবণ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। থ্যাংক ইউ।